নামাজের 15টা উপকারিতা। 1 নাম্বার উপকারিতা, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার অন্তর প্রশান্তি হয়। দলিল কিতাবের নাম আবু দাউদ, হাদিসের নাম্বার 4986 নাম্বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বলেন, ইনতালাকতু আনা আবি ইলা সাহরিন মিনাল আনসার, আমি আর আমার পিতা আনসারী শ্বশুর বাড়িতে গেলাম। নাউদুহু, তিনাকে দেখার জন্য গেলাম। তিনি অসুস্থ মানুষ, সাক্ষাৎ করার জন্য আমি আর আমার পিতা গেলাম। যখন আমি আর আমার পিতা আমার আনসারী শ্বশুরের সামনে যখন কথা বলি, যখন সাক্ষাৎ করি, এমন তো সময় ফাহাদরাতিস সালাত, নামাজের সময় হয়ে গেল, ফরজ নামাজের সময় হয়ে গেল। আমার আনসারী শ্বশুর তিনার পরিবারকে বলেন, ইতুনি বি ওযু, আমাকে ওযুর পানি দাও। আমি ওযু বানাইয়া লিসাল্লি ফাস্তারিহা, আমি নামাজ আদায় করব। নামাজ আদায় করিয়া আমার অন্তর প্রশান্তি করব। তখন তিনারা বললেন, ফাআনকারনা যালিকা, হে আমার শ্বশুর, আপনি তো অসুস্থ মানুষ, আপনি সুস্থ হলে নামাজটা আদায় করে নেন। অসুস্থ মানুষের জন্য তো নামাজ বিলম্ব করা যায়। যখন আপনি সুস্থ হবেন তখন আপনি নামাজটা আদায় করে নেন। পয়গম্বর সাহাবী জানায়া দেয়, নামাজের সময় আর দেরি করা যায় না, নামাজের সময় আর বসে থাকা যায় না, নামাজের সময় আর অলসতা করা যায় না। আমি আল্লাহর নবীর জবান থেকে বলতেন শুনলাম, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী বলেন, কুম ইয়া বেলাল, হে বেলাল আকিম, এই বেলাল দাঁড়ায়া আজান ইকামতের মাধ্যমে নামাজের দাঁড়ানোর ব্যবস্থা করে দাও। ফারিনা বিসালাত, আর নামাজ পড়িয়া আত্মা প্রশান্তি করব। পয়গম্বর জানা দেয়, বেলাল দাঁড়ায়া আজান ইকামতের মাধ্যমে নামাজের দাঁড়ানোর ব্যবস্থা করে দাও। ফারিনা বিসালাত, আর নামাজের মাধ্যমে অন্তর প্রশান্তি করব। তো বোঝা গেল, নামাজ আদায় করলে আপনার আমার অন্তর প্রশান্তি হয়। কি হয়? অন্তর প্রশান্তি হয়। যে ব্যক্তি নামাজ আদায় করবে, কোনো কঠিন যদি সমস্যা হয়, বিপদও যদি হয়, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার মুশকিল পেরেশানি দূর করে দেয়। কিতাবের নাম আবু দাউদ, হাদিসের নাম্বার 1319 নাম্বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাজাবাহু আমরুন সাল্লা, আমি নবী যখন পেরেশানির মধ্যে পড়তাম, আমি নবী যখন মুশকিলের মধ্যে পড়ে যাইতাম, ইজা হাজাবাহু আমরুন সাল্লা, আমি নবী দৌড়াইয়া নামাজের মধ্যে যাইতাম। নামাজ আদায় করিয়া সর্বপ্রথম বিষয়টা আল্লাহর সাথে শেয়ার করতাম। নবীজি আমাদেরকে আপনাকে ওষুধ শিখিয়ে গেলেন, হে আমার উম্মত, যদি তোমরা পেরেশানির মধ্যে হও, বিপদের মধ্যে পড়ে যাও, তোমরা সর্বপ্রথম নামাজ আদায় করো। নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলার সাথে বিষয়টা শেয়ার করো। এরপরে তোমার মা, বাবা, ছেলে, স্ত্রী এবং তোমার আত্মীয় স্বজনকে সাথে শেয়ার করো। আপনি অসুস্থ, সর্বপ্রথম নামাজ আদায় করেন, আল্লাহর সাথে বিষয়টা শেয়ার করেন, আল্লাহর কাছে দোয়া চান। নবীজি আপনাকে আমাকে ওষুধ শিখিয়ে গেলেন, ঠিক না? তাহলে বোঝা গেল, নামাজ আদায় করব, সর্বপ্রথম মুশকিল বললে কি আদায় করব? নামাজ। এই নামাজের 2 নাম্বার উপকারিতা, এই যে ভাই 2 নাম্বার উপকারিতা, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। যে ব্যক্তি নামাজ আদায় করবে, কোনো কালো মানুষ যদি নামাজ আদায় করে, সেই ব্যক্তি নূরে নূরে আলোকিত হয়ে যায়। আর যদি কোনো সুন্দর মানুষ নামাজ আদায় করে, সেই ব্যক্তি আরো সুন্দর হয়ে যায়। নামাজ কি? নূর, আলো। কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিসের নাম্বার 722 নাম্বার,
22 নম্বর এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال النبي صلى الله عليه وآله وسلم الطهور شطر الإيمان পবিত্রতা ঈমানের অঙ্গ। এরপর আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার কোন উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর করে দেয়। আবারও বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আমি যতবার আলহামদুলিল্লাহ পাঠ করব ততবার মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর করে দেয়। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবী বলেন যে আমার উম্মত সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পাঠ করবে তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ পাঠ করার দ্বারা আসমান এবং জমিনের শূন্য জায়গাগুলো নেক দ্বারা ভরপুর করে দেয়। এরপর আল্লাহ নবী বলেন ওয়াসসালাতু নূর। নামাজ হলো আলো, নামাজ হলো নূর, নামাজ হলো সুন্দর। কোনো মানুষ যদি নামাজ আদায় করে সেই ব্যক্তি সুন্দর হয়ে যায়। কোনো কালো মানুষ যদি নামাজ আদায় করে সেই ব্যক্তি আরো সুন্দর হয়ে যায়। নামাজের 2 নম্বর উপকারিতা কি? নামাজ আদায় করলে আপনি আলোকিত হয়ে যাবেন। কিতাবের নাম মুসনাদ আহমদ। এই হাদিসের মধ্যে নবীজি বলেন আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে 3টা পুরস্কার। قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী জানাতেন মান হাফাজ আলাইয়া। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে 3টা পুরস্কার। কানাত লাহু নূর। এই নামাজটা এই বান্দার দুনিয়াতে আলোকিত হয়ে যাবে, নামাজটা তার কিয়ামতের ময়দানে আলোকিত হয়ে যাবে। 2 নম্বর উপকারিতা অবুরহানা। কাল কিয়ামতের ময়দান আপনার আমি কিয়ামতের ময়দান আল্লাহ তাআলার সামনে যখন উপস্থিত হব এই নামাজটা আল্লাহ তাআলার সামনে দলিল হিসাবে সাক্ষী হিসাবে উপস্থিত হয়ে যাবে। 3 নাম্বার ওয়ানাজাতাল ইয়াউমাল কিয়ামাত। এই নামাজ কাল কিয়ামতের ময়দান জাহান্নাম থেকে মুক্তিপণার সার্টিফিকেট নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে। আমি আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি 3টা পুরস্কার। কানাত লাহু নূর। এই নামাজটা দুনিয়াতে আলোকিত হয়ে যাবে, নামাজটা কিয়ামতের ময়দানে আপনার জন্য আলো হয়ে যাবে। এই নামাজটা কিয়ামতের ময়দানে আপনার আমার সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে। 3 নাম্বার এই নামাজটা জাহান্নাম থেকে মুক্তিপণার সার্টিফিকেট নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। নামাজের 3 নাম্বার উপকারিতা, যে ব্যক্তি নামাজ আদায় করে, যার নামাজ শুদ্ধ হয়ে যায়, নামাজ ঠিক হয়ে যায়, তার যাবতীয় সব আমল ঠিক হয়ে যায়। যার নামাজটা বরবাদ হয়ে যায় যাবতীয় অন্য অন্য সব আমলগুলো বরবাদ হয়ে যায়। দলিল কিতাবের নাম সহিহুল জামি, হাদিসের নাম্বার 2573 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাত। আল্লাহ তাআলা সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দান এই বান্দার সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। কিয়ামতের ময়দান আপনার আমার ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এরপরে নবীজি বলেন ফাইন সালাহাত। আমার কোন উম্মতের নামাজ যদি শুদ্ধ হয়ে যায় সালাহা সাইনু আমালিহি, তার অন্য অন্য সব আমলগুলো শুদ্ধ হয়ে যায়। এরপর আল্লাহ নবী বলেন ফাইন ফাসাদাত। আমার কোন উম্মতের নামাজ যদি অশুদ্ধ হয়ে যায়, নামাজটা বিনষ্ট হয়ে যায়, নামাজটা হয় না, ফাসাদাত সাইনু আমালিহি, অন্য অন্য সব আমলগুলো নষ্ট হওয়ার বিপরীত হয়ে যাবে। আল্লাহ নবী জানায় দেয় আমার উম্মত
কাল কিয়ামতের ময়দান সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব নেবে। এই নামাজটা শুদ্ধ হয়ে যায়, অন্যান্য সব আমলগুলো শুদ্ধ হয়ে যাবে। এই নামাজটা যদি অশুদ্ধ হয়, অন্যান্য সব আমলগুলো অশুদ্ধ বিবেচিত হয়ে যাবে। মানে আপনি নামাজ ঠিক মতন পড়েন, অন্যান্য আমল ধরেন নবীজির সুন্নত কিছু রোজা রাখা বা জাকাত দেওয়া, অন্যান্য কোনো আমল যদি ভুল ত্রুটিও হয়, কিছু ভুল ত্রুটি হয়, নামাজ শুদ্ধ হওয়ার কারণে সব আমলগুলো শুদ্ধ হয়ে যাবে। আর নামাজ যদি অশুদ্ধ হয়, অন্যান্য আমল সবগুলো অশুদ্ধ বিবেচিত হয়ে যাবে। তবে বোঝা গেল নামাজটা শুদ্ধ করে আদায় করতে হবে। নামাজের 4 নম্বর উপকারিতা, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলার নিজ জিম্মা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কি করবেন? নিজ জিম্মায় জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। দলিল কিতাবের নাম আবু দাউদ, হাদিসের নাম্বার 1420 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী জানা দেয় কাতাবাহুন্নাল্লাহ আলাল ইবাদ, আমার আল্লাহ তাআলা বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছে? বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ফামান জাবিহিন্না, আল্লাহ নবী জানা দেয় আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেছে, লাম ইউদঈ মিনহুন্না শাইয়ান, আমার উম্মত 1 ওয়াক্ত নামাজকে নষ্ট করে না, 1 ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় না। বিইস্তিগফাফান বিহাক্কিহিন্না, অবহেলা অলসতা না করিয়া আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আইয়াদখিলাহুল জান্নাতা, আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা যদি নিয়মিত সাজদা, নবী বলেন আমার কোন উম্মত একটা সিজদা দেয়, ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজাত, একটা সিজদার বিনিময় আমার আল্লাহ তাআলা তার একটা মর্যাদা বাড়ায় দেয় আর একটা গুনাহ মাফ করে দেয়। আমি আর আপনি যদি নামাজ আদায় করি, যতবার নামাজ আদায় করব তত আপনার আমার সিজদা হবে, তত সিজদা হবে। এক সিজদার বিনিময় আপনার একটা মর্যাদা বাড়ায় দেয়, একটা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নামাজের 9 নম্বর উপকারিতা, যে ব্যক্তি নামাজ আদায় করবে নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই না নবীজির পাশাপাশি জান্নাতে থাকতে? এই যে আজ আশিক রাসূল দাবি করে আমি নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি, মুখে বললে হবে না। আশিক রাসূল তো ব্যক্তি যে নামাজ বেশি পড়বে, আশিক রাসূল তো মানে হলো নামাজ আদায় করবে, ঠিক না? যে ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে সে তত বেশি নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবে। দলিল কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিসের নাম্বার 981 নাম্বার। এই হাদিসটা বর্ণনা করেছেন নবীজির প্রিয় সাহাবী রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। قال النبي صلى الله عليه وسلم, পয়গম্বরের প্রিয় সাহাবী বলেন কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন পয়গম্বরের সাথে রাত্রি যাপন করলাম, করার পর আল্লাহর নবীকে ওযুর পানি দিলাম এবং যাবতীয় হাজতের সব জিনিসগুলো নবীর সামনে উপস্থিত করে দিলাম। আল্লাহর নবী বলেন রবি ইবনে কাব সাল, হে রবি ইবনে কাব সাল, তুমি আমার কাছে চাও, এখন যেটা চাইবা আমি নবী তোমাকে সেটা দিব। প্রিয় ভাই, আমি আর আপনি হলে কি চাইতাম? হে নবী, আপনি আমাকে একটা বাড়ি করে দেন, আপনি আমাকে একটা ঘর করে দেন। সাহাবীরা কত বড় পাগল! সাহাবী বলেন কুলতু আসআলুকা মুরাফাকাতাকা বিল জান্নাহ, হে আল্লাহর নবী, হে আমার পয়গম্বর, আমি চাই
কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহর নবী আমি আপনার পাশাপাশি জান্নাতে থাকতে চাই, আপনার কাছাকাছি জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বলেন, রবি ইবনে কাব, এটা তো বড় একটা আমল, এত বড় একটা জিনিস আবদার করেছ, তুমি তো আমার কাছাকাছি চাও না, জান্নাত তো চাইছো আবার আমার কাছাকাছি চাইছো। নবী বলেন, আগায়রু যালিকা, হে রবি ইবনে কাব, এটা ছাড়া অন্য একটা আমল চাও। রবি ইবনে কাব বলে, কুলতু হুয়া যালিকা, হে নবী আমি এটাই চাই, আমি কাল কিয়ামতের ময়দান জান্নাতের মধ্যে আপনার কাছাকাছি জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, রবি ইবনে কাব ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে রবি ইবনে কাব বেশি বেশি করে সেজদা দাও, অর্থাৎ বেশি বেশি করে নামাজ আদায় করো। যার যত বেশি নামাজ তার তত বেশি সেজদা, যার যত বেশি সেজদা সেই নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবে। এরে পর্দার আলের মা, হেই কুমিল্লার মানুষ, আপনি যদি নামাজ আদায় করেন, যত বেশি নামাজ আদায় করবেন তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। নামাজ তো মূল ডিউটি, ফরজ নামাজ তো পড়বেন, অর্থাৎ নফল নামাজ বুঝাইছে, তাহাজ্জুদ নামাজ বুঝাইছে। বেশি বেশি যত নামাজ আদায় করবে তত নবীজির কাছাকাছি জান্নাতে থাকার সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ। নামাজের 10 নম্বর উপকারিতা, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার একটা মর্যাদা বৃদ্ধি হয়, একটা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। কি হয়? মর্যাদা বৃদ্ধি হয়, একটা গুনাহ মাফ হয়। কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিসের নাম্বার 1407 নাম্বার। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতহারু ফি বাইতি, নবী বলেন আমার কোন উম্মত যদি বাড়ির মধ্যে পাক পবিত্র হয়, একটা সুন্নত নবী বলছেন, বাড়ির মধ্যে যদি ওযু করো পাক পবিত্র হও, পাক পবিত্র একটা সুন্নত হলে বোঝা গেল বাড়ির মধ্যে কি করবেন? ওযু করবেন। ওযু করার পর সুম্মা মাশা ইলা বাইতিন, পা হেঁটে হেঁটে যদি ফি বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরের উদ্দেশ্য রওনা দাও, নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্য রওনা দাও। হুত্তাত খতিয়াতা কানাত খতাতা, এই যে আপনার দুইটা পাও আল্লাহ তাআলার সামনে, কানাত খতাতা দুইটা ভাগ আল্লাহর সামনে হয়ে যায়। আপনার দুইটা পাও আল্লাহ তাআলার সামনে দুইটা ভাগ হয়ে যায়। আপনি প্রথম পাওটা যখন মাটিতে দিবেন, তাহুত্তু খতিয়াতা, পাওটা প্রথম পাও জমিনে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার একটা গুনাহ মাফ করে দেয়। ওয়াল উখরা তারফাউ দারাজাত, তৃতীয় পাও এই মাটিতে রাখার সাথে সাথে ওয়াল উখরা তারফাউ দারাজাত, একটা মর্যাদা বাড়িয়ে দেয়। তবে বোঝা গেল আপনি নামাজ পড়ার জন্য বাড়িতে ওযু করে পা হেঁটে হেঁটে যদি মসজিদে নামাজ পড়ার জন্য আসেন, একটা কদমের বিনিময়ে একটা গুনাহ মাফ হয়, একটা কদমের বিনিময়ে একটা মর্যাদা বাড়ায় দেয়, ঠিক না? তোরা বোঝা গেল নামাজের কত দাম। নামাজের 11 নম্বর উপকারিতা, যেই ব্যক্তি নামাজ আদায় করবে মসজিদে গিয়ে, যতবার মসজিদে গিয়ে নামাজ আদায় করবে ততবার আল্লাহ তাআলা আপনার আমার জান্নাতের মেহমানদারি ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। যতবার মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন ততবার জান্নাতের মধ্যে মেহমানদারি ব্যবস্থা আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। দলিল কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের নাম্বার 662 নাম্বার। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, আমার কোনো বান্দা যদি মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করে, আদাল্লাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, আমি আল্লাহ তাআলা
ততবার জান্নাতের মধ্যে মেহমানদারি ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। নামাজের ১ নম্বর উপকারিতা, আপনি আমি যদি যতবার মসজিদে গিয়ে নামাজ আদায় করি ততবার জান্নাতের মধ্যে আপনার আমার মেহমানদারি আল্লাহ তাআলা কি করেছেন, ব্যবস্থা করেছেন। প্রিয় ভাই, তাহলে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করবো নি? নামাজ আদায় করলে আপনার আমার যতবার মসজিদে গিয়ে নামাজ আদায় করব ততবার জান্নাতে আপনার আমার মেহমানদারি ব্যবস্থা করে রাখেন। নামাজের 12 নম্বর উপকারিতা, যে ব্যক্তি নামাজ আদায় করবে, বাড়ি থেকে ওযু করে পা হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, মসজিদে নামাজ আদায় করার পর ওই স্থানে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের না হয়। ফেরেশতা আল্লাহ তাআলা তার কাছে আল্লাহর সামনে 2টা দোয়া করে। দোয়া করে 2টা দোয়া করে। আপনি মসজিদে নামাজ আদায় করছেন, আদায় করার পর বসে আছেন, বসে বসে ওযু অবস্থা ঘুমান, সুবহানাল্লাহ পাঠ করেন না, আলহামদুলিল্লাহ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, এই যে বসে রয়েছেন যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের না হন, ফেরেশতা আল্লাহর সামনে 2টা দোয়া করে। কয়টা দোয়া করে? 2টা দোয়া করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী, আমার কোন উম্মত যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর যদি বসে থাকে, যদি কোনো তাসবিহ পাঠ করে না, সুবহানাল্লাহ পাঠ করে না, আলহামদুলিল্লাহ পাঠ করে না, চুপ করে বসে আছে যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের না হয়, ফেরেশতা আল্লাহর সামনে 2টা দোয়া করে। 1 নম্বর দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ এই বান্দার উপর আপনার রহমত বর্ষিত করেন। 2 নম্বর দোয়া করে, আল্লাহুম্মা রহম, হে আল্লাহ এই বান্দার উপর আপনার রহম দ্বারা বেষ্টন করে রাখেন, রহমের চাদর দ্বারা বেষ্টন করে রাখেন। প্রিয় ভাই, যদি আমরা নামাজ আদায় করে মসজিদে বসে থাকি, 2টা দোয়া করে। একটা দোয়া কি, আল্লাহ তার উপর শান্তি বর্ষিত করো, রহমত বর্ষিত করো। আপনি পেরেশান, আপনার ছেলে বিদেশ যাইতে পারে না, টাকা নাই, মুশকিলে আছেন, ছেলেকে বিবাহ দিতে পারেন না, মেয়েকে বিবাহ দিতে পারেন না, নামাজ আদায় করেন, মসজিদে বসে থাকেন, ফেরেশতা 2টা দোয়া করে, আল্লাহ তার উপর রহমত শান্তি রহমত বর্ষিত করো। 2 নম্বর দোয়া কি, আল্লাহ আপনার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রাখো। সুবহানাল্লাহ। নামাজের 13 নম্বর উপকারিতা, যে ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পর নামাজের অপেক্ষা বসে থাকবে, তার গুনাহ গাছের পাতার মতো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। কিসের মতো? গাছের পাতার মতো। নবীজি বলেন, এমন 3টা আমল আছে যে 3টা আমল করলে অটোমেটিক তার গুনাহ মাফ হতে থাকে। সুবহানাল্লাহ। দলিল, কিতাবের নাম মুসলিম শরীফ, কিতাবের নাম মুসলিম শরীফ। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 775 নম্বর হাদিস, যেই ব্যক্তি ধরেন আপনাদের দেবিদ্বার মধ্যে জোহরের নামাজ কয়টা? 1টা বাজে নামাজ শুরু হয়, 1টা বাজে আপনি মসজিদে উপস্থিত হলেন, আসার পর 4 রাকাত সুন্নত পড়ছেন, সুন্নত পড়ার পর এই যে 20 মিনিট নামাজের অপেক্ষা করতেছেন না, এরকম অপেক্ষা করলে আপনার আমার গুনাহ গাছের পাতার মতো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, এমন 3টা আমল আছে যেই 3টা আমল করলে তোমার আমার গুনাহ গাছের পাতার মতো ঝরতে থাকে, তোমার আমার গুনাহ অটোমেটিক মাফ হতে থাকে। 1 নাম্বার, ইসবাগুল ওযু আলাল মাকারি। ওযু করতে কি হয়? কষ্ট। ওযু করতে কি কষ্টদায়ক। এই যে এখন শীতকাল, ওযু করতে ঠান্ডা লাগে, খুব কষ্ট লাগে। কষ্টদায়ক হওয়ার পরও ওযু করেন, ওযু করলে
আপনার আমার গুনাহ অটোমেটিক গাছের পাতার মতো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদি, নবী বলেন বেশি বেশি পা হেঁটে হেঁটে যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে অটোমেটিক তার গুনাহ মাফ হতে থাকে। বেশি বেশি পা হেঁটে মসজিদে গিয়ে নামাজ আদায় করলে। 3 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্তিজারুস সালাত বাদাস সালাত, নামাজ পড়ার পর নামাজের অপেক্ষা করলে তার গুনাহ গাছের পাতার মতো ঝরতে থাকে। এই জায়গার মধ্যে গাছের পাতার মতো গুনাহ ঝরার কথা নাই, গুনাহ মাফ হতে থাকে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি নামাজ আদায় করলে তার কি হয়, গুনাহ অটোমেটিক মাফ হতে থাকে। সুবহানাল্লাহ। নামাজের 14 নম্বর উপকারিতা, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করার পর মসজিদে গেল নামাজ পড়ার জন্য, মসজিদে নামাজ আদায় করলো, একজন হাজী সাহেব ইহরাম বাঁধা অবস্থায় যে হাজী সাহেব হজ করেছে ওই সমান সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। কিতাবের নাম আবু দাউদ, হাদিসের নাম্বার 558 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআজরুহু কাল হাজিল মুহরিম, আমার কোনো উম্মত যদি বাড়ি থেকে ওযু করে পা হেঁটে হেঁটে মসজিদে নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়ায়, একজন ইহরাম বাঁধা হাজী সাহেবের সমান সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। এই নামাজের 15 নম্বর উপকারিতা, যে ব্যক্তি নামাজ আদায় করবে, আপনি এই বাড়ি থেকে মসজিদে নামাজ আদায় করলেন, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পৌঁছেন ততক্ষণ পর্যন্ত নামাজের সওয়াব আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কিতাবের নাম নবী করিম কিতাবের নাম সহিহুল জামির মধ্যে 745 নম্বর হাদিসের মধ্যে বলেন যে হাত্তা ইয়ারজি, আমার কোনো উম্মত যদি পা হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর বাড়ির দিকে রওনা দিয়েছেন, পথের মধ্যে কোনো খারাপ কাজ করে না, ঝগড়া করে না, সিনেমা টিভি চায় না, অশ্লীল কাজ করে না, যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত নামাজের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই, এই নামাজ আদায় করলে আপনার আমার অন্তর প্রশান্তি হয় 1 নাম্বার। 2 নাম্বার নামাজের উপকারিতা, আমি আপনি নামাজ আদায় করলে সালাত নূর, এ সালাত হলো আলো। কালো মানুষ নামাজ আদায় করলে তার আত্মার আল্লাহ তাকে সুন্দর করে দেয়, আর সুন্দর মানুষ নামাজ আদায় করলে সে আরও সুন্দর হয়ে যায়। 3 নাম্বার, কোনো ব্যক্তি নামাজ যদি শুদ্ধ হয় তার অন্য অন্য সব আমলগুলো শুদ্ধ হয়ে যায়, আর নামাজ যদি অশুদ্ধ হয় তার সব আমলগুলো অশুদ্ধ হয়ে যায়। 4 নাম্বার নামাজের উপকারিতা, আমি নামাজ আদায় করলে আল্লাহ তাআলা নিজ জিম্মা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। নামাজের 5 নাম্বার উপকারিতা, আমি নামাজ আদায় করলে এই নামাজটা আপনার আমার অস্থিরতা, পেরেশান এবং কৃপণতা দূর করে দেয়। 6 নাম্বার, আপনি যদি নামাজ আদায় করি এই নামাজটা আপনার আমার অশ্লীল কাজ থেকে, ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার নামাজের উপকারিতা, আপনি নামাজ আদায় করলে আপনার আমার পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই নামাজের 8 নাম্বার উপকারিতা, আমি নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আপনার একটা মর্যাদা বাড়ায় দেয়, একটা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই নামাজের 9 নম্বর উপকারিতা, আমি নামাজ আদায় করলে নবীজির পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য দান করবেন। 10 নম্বর, আপনি যদি পা হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ আদায় করি আল্লাহ একটা মর্যাদা বাড়ায় দেয়, একটা গুনাহ মাফ করে দেয়। 12 নম্বর, 11 নম্বর, আপনি যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করি, যতবার নামাজ আদায় করব ততবার আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের মেহমানদারি ব্যবস্থা করে রাখে দেন। সুবহানাল্লাহ। এই যে 12 নম্বর, আপনি যদি নামাজ আদায় করি এই নামাজটা আপনার আমার জন্য ফেরেশতা আল্লাহর সামনে 2টা দোয়া করে, এ আল্লাহ রহমত বর্ষিত করো। 2 নম্বর, আল্লাহ আপনার রহমানের মাধ্যমে রহমতের সাধু দ্বারা বেষ্টন করে রাখো। এই 13 নম্বর,
আমি আপনি নামাজ আদায় করলে আপনার আমার গুনাহ গাছের পাতার মতো ঝরতে থাকে। 14 নম্বর, আমি আপনি যদি নামাজ আদায় করি এহরাম বাঁধা হাজী সাহেবের সমান সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিবেন। 15 নম্বর, মসজিদে গিয়ে নামাজ আদায় করি, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাব ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমলনামার মধ্যে এই নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। ঠিক না ভাই? নামাজের অনেক উপকারিতা নেই, অনেক সওয়াব নেই। আপনার হাতে ধরি পায়ে ধরি এত সওয়াব নামাজের মধ্যে, এতটা ফজিলত। হে দাদা, হে আমার চাচা, হে আমার যুবক ভাই, নামাজ ছাড়বেন না। নামাজ পড়লে আশেকে রাসূল হবেন, নামাজ পড়লে নবীজির সুপারিশ পাইবেন, নামাজ আদায় করলে নবীজির কাছাকাছি থাকবেন, নামাজ আদায় করলে মর্যাদা বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়, নামাজ আদায় করলে আল্লাহ জান্নাতে মেহমানদারি ব্যবস্থা করে দেয়, নামাজ আদায় করলে আল্লাহ আপনাকে আমাকে নিজ জান্নাতে দিবেন। আর কি চান? এ ওয়াজ শোনার পর ওয়াদা করতে পারেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করব? আসেন আমি এখন আপনাদের যে বিষয় আবারও একটা বয়ান, যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আসেন আমরা এখন এমন একটা বিষয় বয়ান করব, যেই বিষয়টা হলো যে গুনাহ মাফের একটা উপায়। কয়টা? আপনার আমার গুনাহ মাফ হবে এমনভাবে 11টা উপায়। কয়টা উপায়? 11টা উপায়। এই 11টা উপায়ের মাধ্যমে আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়। আসেন 1 নম্বর উপায়, যে ব্যক্তি তাওবা করবে তার গুনাহ কি হয়? মাফ হয়। এই তাওবা সম্পর্কে 5টা আমি উপকারিতা বলবো। 1 নম্বর উপকারিতা, যে ব্যক্তি তাওবা করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন। দলিল সূরাতুল বাকারা আয়াত নম্বর 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যে ব্যক্তি তাওবা করে ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা মহব্বত করি, ভালোবাসি। তাহলে বোঝা গেল তাওবা করলে কে ভালোবাসে? আল্লাহ তাআলা ভালোবাসে, মহব্বত করে। 2 নম্বর উপকারিতা, যে ব্যক্তি তাওবা করবে আপনার আমার সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। দলিল কিতাবের নাম ইবনে মাজা, হাদিসের নাম্বার 4250 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী জানায় দেয়, আত-তাইবু মিনাজ যানবি কামাল্লা যানবা লাহু, আমার কোন উম্মত যদি গুনাহ থেকে যদি তাওবা করে, কামাল্লা যানবা লাহু, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। আমার আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আজকে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পর এই সন্তানের কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না। যেই বান্দা তাইবু মিনাজ যানবি, গুনাহ থেকে তাওবা করে, কামাল্লা যানবা লাহু, আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। তাওবা 3 নম্বর উপকারিতা, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আপনি আমি কি? সকল গুনাহগার। এই গুনাহগারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম যে ব্যক্তি তাওবা করে। সুবহানাল্লাহ। কি করে? তাওবা করে। দলিল কিতাবের নাম ইবনে মাজা, হাদিসের নাম্বার 4251 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী জানায় দেয়, কুল্লু বানি আদম খাত্তাউন, আমার প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আপনিও গুনাহগার, আমিও গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই গুনাহগারের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি তাওবা করে। এরে নবীর উম্মতের দল, আমি আর আপনি হলাম গুনাহগার। এই গুনাহগারের মধ্যে নবী জানায় দেয়, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে আমার উম্মত তাওবা করবে। সুবহানাল্লাহ। নবী বলেন
এই গুনাহগারের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে যে ব্যক্তি তাওবা করে। তাওবা করার 4 নম্বর উপকারিতা, যেই ব্যক্তি মৃত্যু আসার পর্যন্ত তাওবা করে তার তাওবার আল্লাহ কবুল করে। কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিসের নাম্বার 4253 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির, নিশ্চয় আমার আল্লাহ তাআলা তাওবা কবুল করবে মুহূর্ত অবস্থায়, মৃত্যুর আশা আগ পর্যন্ত সে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তাওবা কবুল করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমি আর আপনি জানি না কখন মৃত্যু হবে, এখন আমরা ওয়াদা করে নেই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাওবা করা 5 নম্বর উপকারিতা, যে ব্যক্তি তাওবা করবে সেই ব্যক্তির গুনাহ সব মাফ করে দেয়। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিসের নাম্বার 3538 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী সফর করার জন্য বাড়ি থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন। সফরের জন্য একটা উট কিনেছেন, সফরের জন্য তিনার খানা পিনা সব নিয়েছেন, ঘুমানোর জন্য আল্লাহর বান্দা বিছনা সব নিয়েছেন। টাকা পয়সা নিয়ে সফর করার জন্য বাহনের মধ্যে আল্লাহর বান্দা সফরের উদ্দেশ্য রওনা দিলেন। সফর করতে করতে এমন হলেন আল্লাহর বান্দার পানির পিপাসা লেগে গেলেন। পানি পিপাসার জন্য আল্লাহর বান্দা উট থেকে নামলেন। নামার পর আল্লাহর বান্দা পানি পান করলেন। পানি পান করার পর আল্লাহর বান্দার ঘুমের ক্লান্তি আসলেন, ঘুমাইলেন। ঘুমানোর পর হঠাৎ ঘুম ভেঙে গেলেন, তাকায়া দেখে ও আল্লাহর বান্দার ওই বাহনটা আর উটটার নাই, উটটা হারিয়ে গিয়েছে। আল্লাহর বান্দা পেরেশান। আল্লাহর বান্দা এখন বাড়িতে যাওয়া কোনো সম্ভব না, গন্তব্য স্থানও যাওয়া সম্ভব না। আল্লাহর বান্দার খানা নাই, আল্লাহর বান্দার ভরণ পোষণের কিছু নাই, টাকা নাই। আল্লাহর বান্দা মৃত্যু নিশ্চিত। আল্লাহর বান্দা মৃত্যুর ভাবা কল্পনা নিয়া, যেহেতু মৃত্যু আমার শিউর, এই জায়গার মধ্যে আমি মৃত্যুবরণ করব, এই ভাবনা কল্পনা নিয়া আল্লাহর বান্দা ঘুমায়া গেলেন। হঠাৎ ঘুম ভেঙে গেলেন, তাকায়া দেখে হারানো ঘোড়া পেয়ে গেলেন। হারানো ঘোড়া পাবার পর আল্লাহর বান্দা এতটা আনন্দিত, এতটা খুশি, ডাক দিয়ে বলেন আল্লাহ, হে আমার রব। আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। এতটা খুশি, বলা দরকার ছিল আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। বান্দা হারানো ঘোড়া পাওয়ার কারণে এতটা খুশিতে বলে ফেললেন, তুমি আমার গোলাম, আমি তোমার রব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম ইজা দাল্লা ওয়াজাদাহা। এ আমার ওই বান্দা হারানো ঘোড়ার পাওয়ার পরে এতটা খুশিতে বলে ফেলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আমার নবী বলে, ওই বান্দা যদি গুনাহ থেকে তাওবা করে, আমার আল্লাহ এই ব্যক্তি থেকে আরো কোটি কোটি গুণ খুশি হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হারানো ঘোড়া পাওয়ার পরে এত খুশি, বলে বেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহ কয়, এই বান্দা যদি গুনাহ থেকে তওবা করে, আমি আল্লাহ আরো কোটি কোটি গুণ তার জন্য আরো খুশি হই। সুবহানাল্লাহ। গুনাহ মাফের 2 নম্বর উপায় আস্তাগফিরুল্লাহ পাঠ করা। কি পাঠ করা? আস্তাগফিরুল্লাহ পাঠ করা। কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিসের নাম্বার 6879 নম্বর হাদিস। আপনাদের এই দেবিতার মধ্যে ধরুন একজন কি করছে, গুনাহ করেছে। কি করেছে? গুনাহ করেছে। আল্লাহ সাথে সাথে বলে, আজনাবা আবেদুন জানবান, আমার দেবিতে একজন আমার বান্দা গুনাহ করেছে। যে বান্দা গুনাহ করেছে ওই বান্দা বলে, আল্লাহুম্মা গফিরলি জানবি, হে রব তুমি আমার গুনাহকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ আবার বলে, আজনামা আবিদি জানবান, আমার একটা বান্দা অপরাধ করেছে। ওই বান্দা তো জানে, আলিম আন্না লাহু রব্বা,
তার একজন রব আছে, যে রব ইয়াগফিরুজ যানবা, তার গুনাহকে ক্ষমা করে দেয়, ওয়া খুযু বিযানবি, গুনার কারণে ফাকরা করে। আল্লাহ তো আমার বান্দা আমাকে ডাকে, হে আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তাই তো আমার বান্দাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনার গুনাহ হয়েছে, আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ বলেন তোমাকে মাফ করে দেয়। সুম্মা আদা, এই বান্দা গুনাহ করে না, গুনাহ থেকে ফিরে আইছে, 1 মাস 2 মাস পরে শয়তানে আবার ধোঁকা দিয়া গুনাহ করে ফেলছে। আবার আল্লাহ বলে, আবার বান্দা বলে, আল্লাহ বলে আজনামা আবেদুন, আমার বান্দা তো গুনাহ করে ফেলছে। ওই বান্দা কি বলে জানেননি? রব্বি ফিরলি জানবি, হে আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই যে আমার রব ইয়াগফির জানবি, আমার গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা এই কারণে বলে, জানে আমার বান্দা জানে তার একজন রব আছে, যে রব তার গুনাহকে মাফ করে, তাকে ক্ষমা করে দেয়, তাই তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। অবশেষে বান্দা আবারও গুনাহ করছে, আল্লাহ অবশেষে বলে গফারতু লাকা, যা বান্দা গুনাহ করছত, তওবা করছত, আবার গুনাহ করছত, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছত, যা আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যতবার গুনাহ হবে ততবার ক্ষমা চাইলে আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। 3 নম্বর গুনাহ মাফের উপায়, গুনাহ থেকে ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। কি করা? এই হাদিসটা হলো হাদিসে কুরসি, হাদিসটা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলা। কিতাবের নাম তিরমিজি, হাদিসের নাম্বার 3540 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আল্লাহ যে বান্দা ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলা বলে গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, হে আমার বান্দা যতবার তুমি আমি আল্লাহকে ডাক দাও ততবার ক্ষমা পাওয়ার ততবার আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেই, কারো পরোয়া করি না। যতবার ক্ষমা পাওয়ার আশা, হে বান্দা তুমি আমাকে ডাকো, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামাই, হে আদম সন্তান তোমার গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, এর নবীর উম্মতের দল, আপনার আমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপরে সুম্মাস্তাগফারতানি, গুনাহ হবার পর আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, হে আমার রব, হে আমার মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলে গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি আল্লাহ এ আসমান পরিমাণ তোমার গুনাহ ক্ষমা করতে কারো পরোয়া করি না। এরপর আল্লাহ তাআলা জানা দেয়, ইয়া ইবনা আদম, হে আমার আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদিল খতায়া, তোমার আমার গুনাহ যদি এই জমিনের পরিমাণ হয়ে যায়, এই জমিনের মাটি পরিমাণ আপনার আমার গুনাহ হয়, এই জমিনের বালু পরিমাণ আপনার আমার যদি গুনাহ হয়, গুনাহ হবার পর লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, গুনাহ হবার পর যদি মাফ চাই, আমার আল্লাহ বলে রে বান্দা, এই জমির পরিমাণ ক্ষমা নিয়া, এই জমির পরিমাণ বালু নিয়া আমি আল্লাহ ক্ষমা নিয়া তোমার সামনে দাঁড়ায়া যায়। এরে দবিদ্যা মানুষ, যত গুনাহ হয়েছে কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আপনার গুনাহ যদি বালু পরিমাণ হয়, আপনার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়,
আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করে দেয়। 4 নম্বর গুনাহ মাফের উপায়। যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে, নবীকে মোহাব্বত করবে, তার গুনাহ মাফ হয়। কি হয়? গুনাহ মাফ হয়। দলিল 3 নম্বর সূরাতুল আল ইমরানের 31তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, হে নবী বলেন, কুল বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ বলে আমার নবীকে, আমার বন্ধুকে অনুকরণ করো। আল্লাহ কি বলেন? আমার নবীকে অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আমি আল্লাহ তাআলা ভালোবাসা হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনার আমার গুনাহকে ক্ষমা করে দেয়। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসলে, মহব্বত করলে আপনার আমার গুনাহ কি হয়? মাফ হয়। গুনাহ মাফের 5 নম্বর উপায়, যে ব্যক্তি আজান দেয় আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। গুনাহ মাফের 5 নম্বর উপায় কি? আজান দেওয়া। মুয়াজ্জিন সাহেব কি দেয়? আজান দেয়। দলিল কিতাবের নাম আবু দাউদ, হাদিসের নাম্বার 515 নম্বর। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর যাবে, যত দূর গ্রামের মধ্যে ফুঁসবে, যে মহল্লার মধ্যে যত দূর আওয়াজ যাবে তত দূর পর্যন্ত তার গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। গুনাহ মাফের 6 নম্বর উপায়, আপনার আমার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলে আপনার আমার গুনাহ মাফ হয়ে যায়। আসেন, কিতাবের নাম আবু দাউদ, হাদিসের নাম্বার 1921 নম্বর। এই হাদিসের মধ্যে 1521 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবিদিন ইজলিমু যানবান ফায়ুহসিনু উযুয়া, আমার কোন উম্মত, কোন আমার মুসলমানের ব্যক্তি, কোন মুসলমান ব্যক্তি যখন গুনাহ হয়ে যায়, গুনাহ হবার পর সেই ব্যক্তি ফায়ুহসিনু উযুয়া, সুন্দর করে উত্তম রূপে যদি ওযু বানায়, ওযু বানাইয়া ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর ফায়ুসাল্লি সালাতান, দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর সুম্মা ইস্তাগফিরুল্লাহ, নামাজ শেষ করে বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, ইল্লা গফরাল্লাহু, যাও বান্দা তোমাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। 6 নম্বর গুনাহ মাফের 7 নম্বর উপায়, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের নাম্বার 526 নম্বর। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, আসার পর বললেন, হে নবী, আমি তো অপরাধ করেছি, গুনাহ করেছি, আপনি শাস্তি প্রয়োগ করেন। ওই সময় নবীজি কোরআনের এই আয়াত শোনা দেয়, ওয়া আকিমিস সালাতা তারফাইন নার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত। আল্লাহ নবী এই আয়াত শোনা দেয়, দিনের 2 অংশ, রাতের কিছু অংশ নামাজ আদায় করো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ইন্নাল হাসানাত, এই যে 5 ওয়াক্ত নামাজ, এই যে নেক আমলগুলো, ইযহিবনাস সাইয়্যাত, খারাপ আমলকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আপনার আমার গুনাহকে আল্লাহ মিটিয়ে দেয়। গুনাহ মাফের 8 নম্বর উপকারিতা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেয়। কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিসের নাম্বার 6899। একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবতু হাদ্দান, আমি বড় অপরাধ করেছি, আমি বড় পাপ করেছি, আপনি আমাকে শাস্তি প্রয়োগ করেন। ওই সময় একটা ফরজ নামাজের সময় হয়ে গেল। কি হয়েছে? ফরজ নামাজের সময় হয়ে গেল। নবীজি ফরজ নামাজ পড়াইছেন, ও সাহাবী ফরজ নামাজ আদায় করেছেন। আদায় করার পর ওই সাহাবী আবার নবীর সামনে আসলেন, ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ, এ আল্লাহর নবী,
আল্লাহর কিতাব অনুযায়ী, মহাগ্রন্থ কোরআন অনুযায়ী আপনি আমার বিচারটা করেন, আপনি আমার শাস্তি প্রয়োগ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল হাদরতা সালাতা মাআনা, তুমি কি আমার সাথে এখন কি এই ফরজ নামাজটা জামাতে আদায় করো না? এই যে আমি যে ফরজ নামাজটা পড়াইছি জামাতে আদায় করো না? সাহাবী বলেন, না, নামাজ আদায় করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদ গুফিরাল্লাহু, এই যে জামাতের সহিত নামাজ আদায় করছো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। গুনাহ মাফের 9 নম্বর উপকারিতা, যেই ব্যক্তি খারাপ একটা কাজ হয়ে যায় সাথে সাথে একটা ভালো আমল করলে আল্লাহ তাআলা তার গুনাহটা মাফ করে দেয়। কিতাবের নাম তিরমিজি, হাদিসের নাম্বার 1987 নম্বর হাদিস। নবীজির প্রিয় সাহাবী থেকে বর্ণিত, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে বান্দা তুমি যেদিকে থাকো না কেন আল্লাহকে ভয় করো। ওয়াতবিস সাইয়্যাতিল হাসানা তামুহা, এই যে ভালো আমল করার সাথে সাথে খারাপ আমলটা কি হয়ে যায়, মাফ করে দেয়। নামাজের 9 গুনাহ মাফের 10 নম্বর উপকারিতা, জিকিরে মজলিস থাকা। কি থাকা? এই যে আমি আপনার জিকিরে মজলিসে আসলাম না, আপনার আমার গুনাহ মাফ হয়ে যায়। 11 নম্বর হলো, যে ব্যক্তি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবে তার গুনাহগুলোকে মাফ করে দেয়, সমুদ্রের পরিমাণ যে ফেনা হয়। ইনশাআল্লাহ আমি আপনি যে যতটুকু কথা বলার, যে আমি যে কথাগুলো বলছি শোনার জন্য আপনাদের ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে